হ্যালো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ফিউশন। আমি উদিতা চলে এসেছি আজকে একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। তো শিলিগুড়ির ওয়েদার মানে দারুণ দারুণ, এত বৃষ্টি হচ্ছে। আমি শুনেছি কলকাতাও নাকি খুব বৃষ্টি হচ্ছে। আমি যেদিন এসেছি সেদিনও বৃষ্টি ছিল, আমি মানে বৃষ্টিটা নিয়ে এখানে এসেছি। তো যাই হোক, এত ঠান্ডা ওয়েদার মানে প্রচণ্ড ভালো লাগছে। এটাই আমাদের নর্থ বেঙ্গলের ওয়েদার। কারণ বিগত কয়েকদিন ধরে যখন মায়ের সাথে কথা হচ্ছিল, মা বলছিল যে খুব নাকি এখানে গরম, মানে শিলিগুড়িতেও নাকি এতটাই গরম পড়েছিল। তো যাক, শিলিগুড়িবাসীদের জন্য একটা স্বস্তি, মানে একটা মানে খুব নিশ্চিন্ত একটা দিন। তো চলো আজকে তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব, তার জন্য এই ব্লগটা করা। কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে কিন্তু তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু ক্লিক করে দিতে হবে। তো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হলো তালের বড়া। ইয়েস, তালের বড়া শেয়ার করব। সবাই নানান ধরনের বানায়, আমি কি করে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর দেরি না করে ঝটপট রেসিপিটা স্টার্ট করছি, সঙ্গে থেকো। তালের বড়া বানানোর জন্য সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, তাল ছাড়িয়ে নিতে হবে। আর তালটা কিন্তু একদম কালচে কালারের নেবে, তাহলে কিন্তু তালটা মিষ্টি হবে। তো চলো এখন আমি তালটাকে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে তালের উপর যে খোলসটাকে আছে সেটাকে তোমাদের ছাড়িয়ে নিতে হবে। আমি ঠিক যেইভাবে ছাড়াচ্ছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই ছাড়িয়ে নেবে। দেখো দেখো আমার ছাড়ানো কিন্তু হয়ে গেছে। এবার তালের উপরের যে অংশটাকে আছে সেটাকে কিন্তু ঠিক এইভাবে হালকা হাতে কিন্তু তোমাদের ছাড়িয়ে নিতে হবে। দেখো খুব ইজিলি কিন্তু তাল থেকে তালের খোসাটা কিন্তু ছেড়ে যাচ্ছে। এরপর যেটা করতে হবে, তালটাকে কিন্তু ভালো করে ভেঙে নিতে হবে। এইভাবে ভেঙে নিয়ে এক একটা তালের কোয়াকে কিন্তু আলাদা করে তোমাদের রাখতে হবে। আমি ঠিক যেভাবে করছি তোমরাও কিন্তু ঠিক একইভাবে করবে। আর তালটা দেখো কতটাই পাকার, কতটাই সুন্দর, মানে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না কি বলবো। এবার কি করতে হবে, এবার সামান্য একটু জল দিতে হবে, দিয়ে এর মধ্যে কিন্তু তালটাকে একটার উপর একটা ভালো করে পিটিয়ে নিতে হবে। এখন চলে আসছি, তালটাকে চেলে নিতে হবে। দেখো নিচে একটা পাত্র রেখেছি, উপরে একটা ফুটো ফুটো পাত্র, বা তোমরা যে কোনো কিছু রেখেই এরকম টাইপের পাত্র রেখে কিন্তু তালটাকে ভালো করে ঘষে তালের পাল্পটাকে কিন্তু তোমাদের বের করে নিতে হবে। ঠিক এইভাবে দেখো আমি অনেকটাই তালের পাল্প বের করে নিয়েছি, একটা থেকে এতটা বেরিয়েছে, এখনও আরও অনেকটা বাকি। তো চলো তালের পাল্প বের করে আবার ফিরে আসছি। ওদিকে দেখো তালের পাল্প বের করা নেওয়ার সাথে সাথে এদিকে কিন্তু আমি নারকেলটাকেও কুড়িয়ে নিচ্ছি। দেখো খুব ইজিলি কিন্তু তোমরা নারকেল কুড়িয়ে নেবে। আমি অর্ধেকটা নারকেল নিয়েছি, নারকেলটাকে খুব ভালোভাবে কিন্তু কুড়িয়ে নিচ্ছি। এই দেখো আমার কিন্তু নারকেল একদম রেডি, খুবই ভালো মতো রেডি। এরপর সেই তালের পাল্পটা যে বের করেছিলাম সের মধ্যে কিন্তু পরিমাণ মতো তোমাদের চিনি দিতে হবে। আমি আন্দাজ মতো চিনি দিয়ে দিয়েছি। এবং তার সাথে আমি কি করব, যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব, কারণ চিনিটা গলতে একটু সময় লাগবে। তোমরা যদি গুঁড়ো চিনি ইউজ করো তাহলে কোনো ব্যাপার না, আমি গুঁড়ো চিনি আর ইউজ করিনি। আমি এটার সাথে ভালো মতো মাখিয়ে নিয়ে আধা ঘন্টা কিন্তু এটাকে এইভাবেই রেখে দেব। ঠিক এইভাবেই কিন্তু তোমাদের মাখিয়ে নিতে হবে। তালের সাথে নারকেল আর চিনিটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য তোমরা রেখে দেবে, দেখবে চিনিটা একদম গলে যাবে। তো চলো আমার কিন্তু একদম রেডি। এরপরে এর উপরে আমি ময়দা দিয়ে দিচ্ছি। দেখো আন্দাজ মতো ময়দা দিয়ে ময়দাটাকে কিন্তু ভালোভাবে এর সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর দেখো ঠিক এইভাবে কিন্তু তোমাদের হাত দিয়ে ফাটিয়ে নিতে হবে, যাতে খুব সুন্দর বড়াটা হয়। যতটা গায়ের জোর আছে হাতে কিন্তু একই ডিরেকশানে এরম করে ফেটিয়ে নিতে হবে। আর এদিকে দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হওয়ার পর কিন্তু আমি একে একে এই তালের বড়াগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। দেখো ঠিক আমি যেভাবে ছাড়ছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই ছাড়বে তেলের ওপর। দেখো কত সুন্দর আমার তালের বড়াগুলো কিন্তু তেলে আমি ছাড়ছি। একে একে কিন্তু তোমরা ছেড়ে নিতে পারবে। আমি এই 8-10টা করে ছাড়ছি। আর আমি একটু তালের বড়াগুলো একটু বড় সাইজের করি, তোমরা যেরকম আন্দাজ করো, মানে তোমরা যেভাবে বাড়িতে বানাও ঠিক সেভাবেই তৈরি করবে। দেখো তালের বড়াগুলো কিন্তু একদমই রেডি। এই পিঠটা হয়ে গেছে, আরেক পিঠ হলেই কিন্তু আমাদের তালের বড়া একদম রেডি হয়ে যাবে। দেখতে কিন্তু কি সুন্দর লাগছে বলো।
তোমরা কিন্তু এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এই দেখো আমার কিন্তু তালের বড়া একদম রেডি। এইভাবে আমি পরপর ব্যাচ ব্যাচ করে ভেজে নেব। প্রথম লট হয়ে গেছে, এবার দ্বিতীয় লটে আমি আরও ভেজেছি 10-12টা করে। ঠিক এইভাবেই কিন্তু তোমাদের ভেজে নিতে হবে সমস্ত তালের বড়াগুলো। দেখো আমার তালের বড়া ভাজা একদম রেডি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো, খুব সুন্দর আর মচমচে হয়েছে। ভেতরটা যতটাই নরম বাইরের থেকে অতটাই কিন্তু ক্রিস্পি। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করতে পারো আর আমাকে জানাবে। তো কেমন লাগলো আমার তালের বড়ার রেসিপি কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। আশা করব তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কি করতে হবে তোমরা সকলেই জানো, একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দিতে হবে। আমি আশা করছি তোমরা সকলে এইভাবেই এই রেসিপিটা ফলো করে বানাবে, আর যদি বানাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে, তোমাদের তো বললামই কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো চলো টাটা, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।